আজকে নিয়ে এসেছি দুটি সুন্দর কিচেন টিপস। প্রথমটি হলো, আমরা যখন ফ্রিজে সবজি রাখি তখন কি হয়, হয়তো পলিথিনে রাখি, নয়তো এমনি যখন ফ্রিজের মধ্যে রেখে দিই খোলা অবস্থায়, তখন কি হয় ফ্রিজের মধ্যে না একটা জল জল ভাব হয়ে যায়। সবজির মধ্যে জল জল ভাব হয়ে গেলে কি হয়, বাইরে বেরিয়ে থাকলে অনেকক্ষণ জলটা মুছতে হয়, হয়তো কোনো জিনিস তাড়াতাড়ি নেব, তখন কি হয় একটা জলের মতো না ভাবটা বেরোয়। ওই জন্য একটা সুন্দর টিপস আপনাদেরকে দেখাচ্ছি। সেটি হচ্ছে, আমাদের ঘরে পুরনো কাপড় হোক বা পুরনো গেঞ্জি হোক আমাদের কিন্তু থাকে, সেটিকে আমরা কাজে লাগাবো। প্রথমে দেখুন কেমন জল জল হয়ে থাকে না ভেতরটাতে। ওই সুতোর কাপড় কিংবা আমাদের কোনো পুরনো গেঞ্জি ভালো করে পরিষ্কার করে নিয়ে আমরা এই যে ফ্রিজের সবজি রাখার জায়গাটা আছে ওর মধ্যে কিন্তু এইভাবে ভরে দেব। তাহলে কি হবে, যে জলটা বেরোবে সবজি থেকে ফ্রিজে রাখার জন্য, সবজি থেকে যে জলটা বেরোবে সেই জলটা কিন্তু এই গেঞ্জির মধ্যে সোক হয়ে যাবে। সোক হয়ে গেলে কি হবে, আর সেই জলটা কিন্তু আমাদের সবজির মধ্যে থাকবে না। তাহলে সবজিটা কিন্তু খুব ভালো থাকবে, কোনো অসুবিধা হবে না। আমি আসি দ্বিতীয় টিপসে। দ্বিতীয় টিপসটি হলো, পেঁয়াজ আমরা খুব সরু সরু করে যখন কাটি, অনেকে বটিতে কাটতে পারে না, যারা চাকুতে কাটে, কাটার সময়তে কি হয় তাড়াহুড়ো করে দেখা যায় খুব সরু সরু হয় না, তখন হাতও কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আপনাদেরকে একটা সুন্দর টিপস দেখিয়ে দিচ্ছি। একটা কাঁটা চামচ নেবেন, কাঁটা চামচের সাহায্যে এত সুন্দর পেঁয়াজটি কাটা হবে, আপনারা একটু মন দিয়ে দেখুন। আর এই পিলারটা নেব, প্রথমে কাঁটা চামচটা পেঁয়াজের গায়ে এইভাবে শক্ত করে লাগিয়ে নেব। ব্যাস, এবার দেখুন পিলার দিয়ে আমি পুরো পেঁয়াজটাকে কেমন করে কেটে নেব। প্রথমটা একটু মোটা হবে, কারণ একটু ঢোকাতে একটু তো কষ্ট হবে, সেই জন্য কিন্তু প্রথমটা একটু বড় হবে। তারপরেরগুলো পুরো একদম সরু সরু, একটু কর্নার করে কাটলে পরে একদম সরু সরু করে কিন্তু পেঁয়াজগুলো কেটে যাবে। এই টিপসটা যদি আপনারা ফলো করেন তাহলে কি, হয়তো বাচ্চারাও কোনো সময় হেল্প করতে পারে, তখন তাদেরকে দিয়েও এইভাবে দেখুন একদম কিন্তু সরু সরু করে পেঁয়াজগুলো কিন্তু কাটা হয়ে যাচ্ছে। সবাই কিন্তু এইভাবে এই টিপসটা যদি দেখে থাকেন বা এই টিপসটা যদি আপনারা করে থাকেন, খুব কিন্তু আপনারা উপকার পাবেন। তো দুটো টিপসের মধ্যে কোন টিপসটা ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো দেখুন আমি পুরো পেঁয়াজটা কেটে নিচ্ছি, একদম কিন্তু সরু সরু হয়ে পেঁয়াজটা কাটা হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা অনেক পেঁয়াজ কেটে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর এইভাবে সবাই কাটতে পারবে পেঁয়াজ, তাহলে আর এত তাড়াতাড়ি কাটা হবে, অনেকে চোখ দিয়ে জল বেরোয়, সেটাও হবে না। একদম নিমেষের মধ্যে আপনি যতগুলো খুশি কিন্তু পেঁয়াজ এইভাবে কেটে নিতে পারেন। তো আমার টিপস দুটো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা এইভাবে একবার অন্তত কেটে দেখবেন যে কতটা উপকার আপনাদের হচ্ছে। তো এবার আপনারা যতটা খুশি পেঁয়াজ এইভাবে কেটে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আমার এই টিপস দুটি অবশ্যই কাজে লাগাবেন, তারপরে আমাকে কমেন্টস করে জানাবেন।